পরীক্ষায় বসার আগেই অসুস্থ হয়ে পড়েছিল মেয়ে। চরম দুশ্চিন্তায় ছিলেন ছাতনার আররা গ্রামের আদিত্য বাউরি। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ, প্রশাসন ও মধ্যশিক্ষা পর্ষদের বিশেষ সহায়তায় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পেল আররা হাই স্কুলের ছাত্রী নিশা বাউরি। পরীক্ষার্থী নিশা বাউরির বাবা আদিত্য বাউরি বলেন, রক্তাল্পতাজনিত সমস্যা নিয়ে মেয়ে হাসপাতালে ভর্তি। মাধ্যমিক পরীক্ষার বিষয়টি চিকিৎসককে জানালে তিনি হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। পরীক্ষা হয়েছিল মেয়ের, ডাক্তারখানা গেলাম, ডাক্তার বললো ব্লাড টেস্ট করাও। ব্লাড টেস্ট করার পর 2.4 ব্লাডের রিপোর্ট বেরাইলো। ডাক্তার বলে ইমিডিয়েটলি এখনই ভর্তি করতে হবে। আমার এইখানে এটা সামনে আমাদের এখানে নিয়ে যাবে। এখানে ছুটি চেয়েছিলাম, তো ডাক্তার বললে নিজের রিক্সে ছুটি নিতে হবে। আমরা রিক্স নিতে লাগবো, কারণ ছেলেটা মাথা করে পড়ে যেতে পারে। ঠিক বলে বলতে এই ডাক্তার বলতে এখানে কালকে ডাক্তারবাবু ছিল না, রবিবার ছিল। ম্যাডামদের সাথে কথা বললাম, ম্যাডামরা ডাক্তারবাবুর সঙ্গে ফোনে কথা বললো। ডাক্তারবাবু বললো ঠিক আছে। ওখানে এসআই কাকে ফোন করলে সেটা আমি ঠিক বলতে পারছি না। ওর সঙ্গে ফোনে যোগাযোগ করে বললো যে এগুলো তুমি রেডি করো, পরীক্ষা মেয়েটা এখান থেকেই দেওয়া যাবে। আররা হাই স্কুল নিশা বাউরি। ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডক্টর রেবতী রমন দাস বলেন, গত 8ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার্থী নিশা বাউরি হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে সে চিকিৎসাধীন। এখন ওয়ার্ডের পাশে পৃথক ঘরে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই সে এখন পরীক্ষা দিচ্ছে বলে তিনি জানান। পরীক্ষা অ্যাকচুয়ালি ও ভর্তি হচ্ছে 8 তারিখ, 17 years old। যে চিফ কমপ্লেন ছিল ফিভার ফর লাস্ট 2 days অ্যান্ড সিভিয়ার প্যালর অ্যান্ড উইকনেস, অর্থাৎ রক্ত একদম কম, 2.7 হিমোগ্লোবিন। তাকে তো এইভাবে ডিসচার্জ করা যাবে না, তাহলে এখানে আমাদের সেপারেটেড যে রুম আছে জাস্ট ওয়ার্ডের পাশে, ডিসাইডস দ্য ওয়ার্ড, সেই রুমে পরীক্ষা দিচ্ছে। ওকে আমরা অলরেডি 1 বোতল পিআরপিসি দিয়েছি আর কি, এবং কিছু ব্লাড ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছে। মিনিমাম আরও 1-2 বোতল পিআরপিসি দিয়ে পর ওকে ছাড়তে পারবো। নাম আছে নিশা বাউরি, 17 years, ফিমেল, ডটার অফ আদিত্য বাউরি। কোন স্কুলের ছাত্রী? কোন স্কুলের ছাত্রী? বাড়ি হচ্ছে আররা এবং ছাতনা থানা। হ্যাঁ, ও আররা স্কুলেই পড়ে। ওটা আজকে বলা মুশকিল। ও যদি স্টেবল হয়, পারমিট করে আর 1 বোতল ব্লাড পাওয়ার পর, তাহলে আমরা ওকে ডিসচার্জ করে দিতে পারি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ছাতনা।